এখানে শুধু কোরআন শরীফ শিখবেন আর অন্য কিছু শিখবেন না, এটা নয়। কোরআন চলাফেরা করবো এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে। আপনাদের বাবা মা এত কষ্ট করে মাদ্রাসা কেন পাঠিয়েছেন জানেন? দুষ্টামি করার জন্য নয়। এখানে পাঠিয়েছেন শুধু পড়াশোনা করার জন্য নয়। শিখলে আপনাকে আপনার বাবা মা বাসার মধ্যে উস্তাদ রেখে পড়াইতে পারতেন না? প্রাইভেট পড়ায় না বাসায় কোনো হুজুরা এভাবে পড়াইতে পারতেন কিনা? অবশ্যই পারতেন। মাদ্রাসার মধ্যে শুধু কোরআন শেখায় না, মাদ্রাসার মধ্যে আপনার জীবনটা কিভাবে চলাফেরা করবেন, আপনার জীবনটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন, জীবনটাকে সামনে কিভাবে সুখের ভবিষ্যৎ পারি সেগুলো আপনি শিখতে হবে মাদ্রাসার মধ্যে এসে। মানুষের সাথে কিভাবে কথা বলবেন, মানুষের সাথে কিভাবে চলতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, বাবা মার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো আমাদের শিক্ষা দেওয়া হয়। এই কথা বলবেন না, শুধু বসে যান, যেখানে জায়গা পাবেন সেখানে বসে দেবেন। তাহলে শাওন সামনে সামনে একটু আসো, আবার পিছনে যাবো। শাওন সামনে আসো, শোনো। তাহলে আমরা কি করবো? শুধু মাদ্রাসা আমাদের কি কোরআন শেখার জন্য আমাদের বাবা মা পাঠিয়েছেন, নাকি আমাদের জীবনটাকে সুন্দর করে সবাই একটু কথা বলেন। আমাদের জীবনটা কি করতে হবে? সুন্দর করতে হবে। আমরা বিগত যা পিছনে হয়েছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকি, গুনাহগুলো থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আর সামনে ভবিষ্যতে ভালো হয় আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা দোয়া করব। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের জন্য, যেটা হলো আমরা এখানে যারা আছি সবাই কিন্তু নতুন, একমাত্র মুআল্লিমা প্রথম, আমিও নতুন, ইয়াসিন আরাফাত হুজুরও নতুন। এখন আজকে থেকে আমাদের সাথে আমাদের ইয়াসিন আরাফাত ভাই বা আমাদের উস্তাদ থাকবেন, বা তোমরা যারা মুআল্লিম বলো, অন্যান্য মানুষ আমাদের উস্তাদ বলে বা হুজুর বলে, আর তোমরা এখন তো মুআল্লিম বা মুআল্লিমা, এটা আমাদের অনেক সুন্দর নাম। তো এখন থেকে আমি এবং এই মুআল্লিম হুজুর এবং বড় মুআল্লিম আছেন, আমরা সবাই মিলে ক্লাস করব তোমাদেরকে। তোমাদের কাছ থেকে আমরা কি আশা করব? সেটা হলো প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে। প্রতিদিন কি করতে হবে? মাদ্রাসায় আসতে হবে। তুমি শুনে বসো, অবশ্যই বসো, যেভাবে নামাজ পড়ে বসো, যেভাবে নামাজ পড়ে আমরা এগিয়ে বসবো। এখন থেকে কেউ মাদ্রাসা মিস করবে না, কারণ মাদ্রাসায় একদিন মিস করলে আমাদের মুরব্বীরা বলতেন, একদিন মাদ্রাসা মিস করলে, একদিন মাদ্রাসা না আসলে 40 দিনের মেধা কমে যায়। 40 দিন পর্যন্ত জ্ঞান শক্তিটা কমে যাবে। কথা বলছেন? বরকত থাকবে না, কমে যাবে। তো এই বরকত কমে যাবে। এই জন্যই মাদ্রাসা ওখানে আমরা কি করবো না, মিস করবো। যদি অসুস্থতা থাকে তারপর মাদ্রাসা এসে ছুটি নিয়ে দিলেন, ওস্তাদ যে আমার মুআল্লিম আমার অসুস্থ বা আমার এই সমস্যা, প্রতিদিন আসতে হবে। প্রতিদিন ক্লাস থাকবে আমাদের সকাল 7টা থেকে এবং 11টা, 11:30 পর্যন্ত ক্লাস থাকবে। এর মাঝখানে আমাদের রুটিন মানে নাস্তা ছুটি আছে। আর বিস্তারিত কথা হবে তোমাদের সাথে, আমরা সবাই বসবো।